আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। আজকের শিল্পী আঁখি আলমগীর এবং আরিফিন রুমি এসেছেন, তারা গান পরিবেশন করবেন। এছাড়া দেশে অনেক মজার মজার খাবারের স্টল বসে, আমরা বাংলাদেশে অনেক খাবার একসাথে খেতে পারবো এবং এই সবার সাথে আজকে দেখা হয়ে যাবে। জাপানের বৈশাখী মেলার স্থান এটি হচ্ছে গেট দিয়ে ঢুকতেই লোকে লোকারণ্য, লোকের জন্য ঢোকা যাচ্ছে না। এই যে ছোট ছোট বাচ্চারাও চমৎকারভাবে সেজে এসেছে, যেদিকেই তাকাই শুধু লোকে লোকারণ্য, মনে হচ্ছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে এসেছি। ফাঁকে আমরা আমাদের বন্ধু বান্ধব ভাই বেড়াদের সবাইকে খুঁজে নিলাম, সবাই অনেক মজা করছে। এই দিকটাতে মঞ্চে অলরেডি ঘোষণা হয়ে গেছে আরিফিন রুমি আসছে, তারপর আঁখি আলমগীর আসবে। জাপানে এক কথায় আরিফিন রুমির প্রচুর ভক্ত, সবাই গান উপভোগ করছিল। তবে একটা বিষয় খুবই দৃষ্টিকটু লেগেছে, আমাদের ইমেজে যে ছবিটা আছে সেটা হলো স্টেজ প্রোগ্রাম, মানে হচ্ছে বাদ্যযন্ত্রী সবাই পেছনে থাকবে, একসাথে বাজাবে, সবাই মিলে গাইবে, এটাই হচ্ছে স্টেজ পারফরমেন্স। কিন্তু এই ক্ষেত্রে আরিফিন রুমি পেছনে কারাওকে বাজিয়ে দিয়ে গান করেছেন, সেই জিনিসটা একটু দৃষ্টিকটু লেগেছে। এই বুঝি ডাকছো তুমি আকাশে, এই বুঝি পাঠালে চিঠি, একবার বলি বারবার বলি বলি গেল তুমি আমার, তুমি যে আমার, আরে একবার বলি বারবার তুমি আমার প্রিয়তমা, তুমি যে আমার। শুধু গান শুনলেই তো হবে না, বৈশাখী মেলা মানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাওয়া। এখানে যদিও পান্তা ইলিশ ছিল না, বাংলাদেশি সহ অন্যান্য খাবার সংগ্রহ করলাম এবং খাবার খেতে খেতে আমরা আরিফিন রুমির বাকি গানগুলো উপভোগ করলাম। এরপরেই চলে এলো আঁখি আলমগীর। আঁখি আলমগীরের পারফরমেন্স ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং। এই বয়সেও উনি যেভাবে গানের সাথে সাথে নেচে পারফরমেন্স করছিল, আমি গিয়ে এক ফাঁকে ইন্টারনেটে দেখে আসলাম ওনার বয়স 51 বছর। 51 বছর, আমরা ছোটবেলা থেকেই ওনাকে এরকম দেখছি। অসাধারণ সব গান গেয়ে আমাদেরকে আনন্দিত করেছে। কি একটা অবস্থা, আপুরা বলার সাথে সাথে এক মহিলা জোর করে স্টেজে উঠে যাচ্ছিল, যাক ওনাকে অনেক কষ্টে নামানো গেছে।
স্টেজে তো গান চলছিলই, এদিকে বিভিন্ন ধরনের ফাংশন চলছিল, বাচ্চারাও অনেক উপভোগ করেছে। এই যে আমাদের জুনাইরা নাচ দেখাচ্ছে, জুহাইরাও নাচছে, শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু গানের তালে তালে নেচে আনন্দ প্রকাশ করেছে। খুবই ভালো একটা দিন কেটেছে আসলে এই বৈশাখী মেলায়। এই যাবৎকালে যতগুলো বৈশাখী মেলা হয়েছে বা যতগুলো বাংলাদেশি প্রোগ্রাম হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম সম্ভবত এই প্রোগ্রামটিতেই ছিল। এদিকে হচ্ছে এই যে খাবারের দোকানগুলো, এগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এই যে সবাই খাচ্ছে, এই যে ঝালমুড়ি, তারপরে কিছু কিছু দোকানে ফুচকা, তারপরে বিভিন্ন ধরনের কাবাব। তবে দুঃখজনক ব্যাপার, এখানে কেউ পান্তা ইলিশ বিক্রি করছে না, বিরিয়ানি অবশ্য বিক্রি করেছে। এই যে জিলাপি বিক্রি হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার আসলে ছিল, এবং যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, প্রচুর বিক্রি হয়েছে এক একটা দোকান। এছাড়া লোকাল পারফর্মারদের মধ্যে আপুটার গান খুবই ভালো লেগেছে, ওনার নাম আমি জানি না, কেউ জেনে থাকলে মেনশন দিতে পারেন, খুবই চমৎকার গেয়েছে। এক কথায় অসাধারণ ছিল পুরো প্রোগ্রামটি, আমরা সবাই অনেক অনেক উপভোগ করেছি। তবে দুইটা বিষয় খুবই দৃষ্টিকটু লেগেছে। মঞ্চে সারাক্ষণই সম্ভবত আয়োজক বা স্পন্সরদের একটা অংশ মঞ্চের এক পাশ দখল করে রেখেছিল, এটা দেখতে খুবই ভালো লাগেনি। আমার আয়োজকদের প্রতি পরামর্শ থাকবে, স্পন্সরদের জন্য মঞ্চের একেবারে সামনের দিকে আপনারা বসার জায়গা করে দিতে পারেন, নট নেসেসারিলি তাদেরকে স্টেজের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। দ্বিতীয় সমস্যা যেটা মনে হয়েছে, যেহেতু অনেক বড় খোলা জায়গা, সেজন্য সাউন্ড অনেক স্প্রেড হয়ে যাচ্ছিল। আখি আলমগীর বারবার ইঙ্গিত করে দেখাচ্ছিলেন যে তার ভয়েস সে নিজেই শুনতে পাচ্ছে না। তো একটু মঞ্চ থেকে দূরে যারা ছিল তারা কিন্তু গান তেমন শুনতে পায়নি। এই জন্য যদি এরকম খোলা মাঠে প্রোগ্রাম করতে হয়, তাহলে অবশ্যই সাউন্ড সিস্টেমকে আরও অনেক অনেক ভালো করতে হবে। এত বড় প্রোগ্রামে এরকম খুঁটিনাটি ছোটোখাটো ভুল তো হবেই, তারপরেও আমাদের সবার পক্ষ থেকে আয়োজকদেরকে একটা বিগ থামস আপ, ধন্যবাদ সবাইকে।